ইসরায়েলের নাগরিকবৃন্দ, আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্যের দ্বার প্রান্তে রয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা নিরলসভাবে কাজ করছি। আশা করছি ঈশ্বরের কৃপায় আগামী কয়েকদিনের মধ্যেই, এমনকি সুক্কুত উৎসব চলাকালীন, আমি আপনাদের জানাতে পারবো যে আমাদের সব বন্দীকে জীবিত ও নিহত উভয়কেই একক অভিযানে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই সময়ও ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার গভীরে অবস্থান করবে এবং নিয়ন্ত্রণ বজায় রাখবে। আমাদের অবশিষ্ট ৪৮ জন বন্দীকে ফিরিয়ে আনার লক্ষ্যে কয়েক সপ্তাহ আগে আমি আইডিএফকে নির্দেশ দিয়েছিলাম গাজার সশস্ত্র গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি গাজা নগরে প্রবেশ করতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের সঙ্গে বৈঠক করেছি, যা একটি কূটনৈতিক উদ্যোগ যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আর ইসরায়েল বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন হয়ে পড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আমাদের বাড়তি সামরিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ফলেই তারা আমাদের প্রস্তাবে সম্মত হয়েছে। প্রথম ধাপে গোষ্ঠীটি আমাদের সব বন্দীকে মুক্তি দেবে, আর আইডিএফ এমনভাবে নিজেদের অবস্থান পুনর্গঠন করবে যাতে গাজার গভীর অঞ্চলের সব কৌশলগত এলাকা তাদের নিয়ন্ত্রণেই থাকে। לתחום את המשא ומתן הזה בימים בודדים. ושמעתם את הנשיא טראמפ הערב.